আমার মায়ের হাতে এরকম রান্না খেয়েছি অনেক। আসসালামু আলাইকুম। আজকে ইলিশ রান্না করবো। ইলিশ, চলেন লেটস গো। একটা ইলিশ বের করে নিলাম, তাই আমিও রান্না করব দেখে মাছটা বের করে নিলাম। এখন মাছটা পানি দিয়ে ভিজিয়ে নেব, কারণ একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে নেব যাতে তাড়াতাড়ি মাছটা ছোটে। আর মাছটা ছোটার পরে সুন্দর মতন একটা আমার মন মতো একটু সাইজ করে কেটে নেব। যাই হোক, মাছটা ততটা বড় না, আর আমরা মানুষও কম, তাই ছোট একটা মাছই নিলাম। এদিকে আমার মাছটা কাটা হয়ে গেছে, আর এখন মাছটা একটু ধুয়ে নেব ভালোভাবে, যাতে যে রক্তর মতো যে ইয়েটা দেখা যায় ওটা যাতে না দেখা যায়। আর ইলিশ মাছ তত একটা ধোয়া লাগে না। এখানে আমি শিলপাটা নিয়ে নিলাম 4-5টা মরিচ, এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণে সরষা, আর নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এখন একটুখানি পানি দিয়ে সুন্দর করে এই মশলাগুলো বেটে নেব। অথচ মানে এরকম বেশি বাটা লাগবে না, একটু আদা বাটা হইলেই হবে। আর এটার ভিতরে কোনো আদা আর কিংবা রসুন দেবো না, আমি শুধু এই মশলা দিয়ে রান্না করব। যাই হোক, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম যে বাইটে যে মশলা রাখছিলাম সেই মশলাটা। সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটা দিয়ে এখন সুন্দর করে একটু মিক্স করে নেব। মাছগুলো সুন্দর করে মিক্স করে নেব, একদম অনেকক্ষণ যাবত একটু মাইখা নেব, যাতে কোনোখানে মানে মাছের বাদ থাকে না। একটু সুন্দর করে অনেকক্ষণ যাবত মাখাই নেব, যাতে মাছের মাথাটার ভিতরে সবখানে মশলাটা পৌঁছায়। এখন আমার মাছটা মাখানো হয়ে গেছে। নিয়ে নিলাম আমার ছেলেদের একটা টিফিন বক্সের বাটিতে এখন আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। মূলত আজকে এই বাটিতেই রান্না করব, আর আজকে কোনো মানে গ্যাস ছাড়াই রান্না হবে, শুধু ভাপে রান্না করব। ভাপে অবশ্যই আপনারা দেখতে থাকেন। অবশ্যই আমার বাটিটা সাজানো হয়ে গেছে। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আসলে কাঁচামরিচ দিলে হয় কি, যখন ঢাকনাটা খুলবো ফ্লেভারটাই খুব সুন্দর আসে, আর কালারটাও খুব সুন্দর আসে। এখানে আমি আরেকটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি আজকে মাছটা কোনো পানি ছাড়া শুধু ভাপে রান্না করব। এখানে আমার ভাতটা প্রায় দেখছেন যে হয়ে আসছে। এরকম যখন ভাতটা একটু হয়ে আসবে, তখন মানে মাঝখানে একটু ফাঁকা করে এর ভিতরে আমি বাটিটা বসাই দিলাম। অবশেষে দেখতে পাচ্ছি যে আসলে আমার রান্নাটা হয়ে গেছে, আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, আর মাছটাও তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাটিটা উঠাই নেব, যে আসলে উঠাইয়া দেখবো যে সুন্দরভাবে হয়েছে কিনা। এখন আমি বাটিটা উঠে নিলাম। এই দেখেন কি সুন্দর হয়েছে, আসলে কালার দেখেই কেমন জানি প্রাণটা ভরে যাচ্ছে। মানে দেখতে যে কি এত লোভনীয় হয়েছে, খাইতে না জানি কতটাই মজা হবে। যাই হোক, এখন আমি প্লেটটা সাজাই নিচ্ছি, কারণ আমার যে আর তর সইতেছে না, আমার এখনই খাওয়া লাগবে। আর 1 টুকরা মরিচও নিয়ে নিলাম, সাথে 1 টুকরা লেবু নিয়ে নিলাম, আর 3 টুকরা শসা নিয়ে নিলাম। এখন আমি খাবো। ইস, কি বলবো আপনাদের, কি আসলে কী যে মজা হয়েছে, কী যে মজা হয়েছে, কী যে মজা হয়েছে, অনেক মজা হয়েছে। বিশ্বাস করেন, আমার মনে হয় আমার জীবনে এরকম আমি প্রথম রান্না করলাম যে এত মজার। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু কমেন্ট বক্সে।